ফ্রেন্ড, এই যে সকালবেলা চা নিয়ে বসেছিলাম, বিস্কুট নিয়ে। এখানে হাজব্যান্ডকে দিয়েছিলাম, খাইনি, যে রয়েছে রুটি খেয়েছে। আর এই যে জয়েশ মোড়ল বসে রয়েছে, বাড়িতে এসছে। একটু হাতটা তুলে হাই হ্যালো বলো। আর ও নিয়ে এসছে হচ্ছে এখানে অষ্টম প্রহরের প্রসাদ। আর আমি করছি রান্না, তাই তো। এখন হচ্ছে সবজি কাটবো, রান্না করব। এই যে এইখানে নিয়ে এসছে পনির, করব হচ্ছে পনির। আর হচ্ছে করব লাউ, এই যে লাউ। আর এখানে আমি বসিয়েছি হচ্ছে গোলা রুটি। এই যে দেখুন কেমন হয়েছে, মানে কটকটে হয়ে গেছে। এই দেখুন উঠে যাচ্ছে একদম কড়মড়ে, পুরো ধোসার মতন হবে, কুড়মুড়ে। এই হচ্ছে বানিয়েছি, এগুলো হচ্ছে হাজব্যান্ডকে দিলাম, ও খেলো দুটো। আর এই একটা রয়েছে, আমি খাবো। ছেলে মেয়ে তো ঘুম থেকে ওঠেনি, তা ওদের জন্য বানানো কোনো প্রশ্নই ওঠে না। তো আমি আপাতত গ্যাসটা দিই বন্ধ করে, বসাবো ভাত। হাঁড়িটা নিই, চালটা ধুয়ে দিই, ভাত বসিয়ে দিই। তারপরে হচ্ছে আজকে বেশি কিছু করব না, এই লাউটা করব, লাউ ঘন্ট। আর হচ্ছে পনিরের তরকারি, আর আলু হচ্ছে সেদ্ধ দেবো। মাথার মধ্যে প্রচণ্ড যন্ত্রণা করছে, ভাল লাগছে না করতে। তো যাই হোক, এখানে নিয়ে এসছে কারি পাতা, হাজব্যান্ড গাছ থেকে ভেঙে, বোধহয় সকালবেলা চিবিয়ে খেয়েছে, ওই জন্য নিয়ে এসছে। পনিরটাও খোলা হয়নি। এই যে দেখি আগে ভাতটা বসিয়ে নিই, তারপরে সব করি। আজকে আর ডাল কিছু করব না, কালকের তরকারি ফরকারি অনেক কিছু রয়েছে। তাহলে সঙ্গে থাকুন, দেখুন আমি কি করি। এই যে রান্নাবান্না কমপ্লিট, ছেলেপেলে খেতে চলে এসছে। এখানে এই যে উচ্ছে আলু ভাতে দিয়েছিলাম, সেটা এই যে রয়েছে, এই হচ্ছে মাখা হবে। আর এই যে করে লাস্টে আবার একটু সবজির তরকারিও করলাম, পাঁচমিশালি সবজি, সজনে ডাঁটা, আলু, কুমড়ো, মিষ্টি আলু, এই পটল দিয়ে সমস্ত কিছু দিয়ে একটা পাঁচমিশালি সবজি করলাম। আর এখানে করলাম হচ্ছে ডালের বড়া দিয়ে লাউয়ের তরকারি। ডালের বড়াটা একটু হলুদ দিন, আর একটু ভাজা বেশি হয়ে গেছে। আর ওই রান্নাঘরে ওই গ্যাসের ওইখানে রয়েছে পনিরের তরকারি। এই হচ্ছে রান্না বান্না করলাম। এখন হলো সব খেতে বসবে, সব এক একজন ঘুমের থেকে উঠেই এই করে, এই যে এখন বাজে ঘড়িতে একটা, সব এখন খেতে বসে পড়বে, খাওয়া দাওয়া চলবে। তাহলে ঝপাঝপ ফটাফট সব খেয়ে নিক। সর্ষের তেল, লঙ্কা, লবণ দিয়ে এখন হচ্ছে আলু সেদ্ধটা মাখা হবে, তারপরে হচ্ছে খাওয়া হবে। ওই ঘরে শাশুড়ি স্নান হয়ে গেছে, তাকে আবার একটু স্যুপ খাওয়াতে হবে। তো যাই হোক, মোটামুটি সবার সব কাজ কমপ্লিট, আমারই বাকি। আমি চান দান করবো, তারপরে হচ্ছে খাবো। ওই যে একটা বাজে ঘড়িতে স্নান করব, তারপরে অনেক কাজ রয়েছে সেগুলো করব, তারপরে হচ্ছে ভাত খাবো। তাহলে আরেকজন এই যে এখনও ঘুম ভাঙেনি, হাই তুলছে। আমি অনেক সময় ধরে ঘর থেকে আওয়াজ পাচ্ছি, দুই ভাই বোনের টুংটাং টুংটাং শব্দ করছে। ছেলের আজকাল কোরিয়ানদের খাবার খুব পছন্দ, তাই দেখছে এসে দুজনের আলু সেদ্ধ করে কর্নফ্লাওয়ার দিয়ে ময়দা দিয়ে মানে মেখে করে এই যে নুডলসের মতন তৈরি করেছে, এখন সেদ্ধ করছে, এটা বানাবে। তা আমি এসে বলেছি, এই গরমের মধ্যে এগুলো করছিস? বলে তুমি করে দাওনি, দুদিন বলেছিলাম করে দাওনি, এখন আমরা নিজেরাই করে নিচ্ছি। তাই ছেলে একটু রাগ হয়েছে আমি করে দেইনি বলে, তাই একাই দেখি করছে। ওর খুব দেখে এগুলো খাওয়ার ইচ্ছা, এখন বাইরের সমস্ত উল্টোপাল্টা খাবার। আর যা গরম পড়েছে বলুন, এর মধ্যে করতে ইচ্ছা করে? আলু কি করে মেখে আমাকে 14 দিন ধরে বলছে, আমি করে দেইনি। আজকে পেছনে লেগেছে দিদি দে করে। আর এই যে দিদি করে দিচ্ছে, মমতা দিদি বলে, মমতা দিদি। হ্যাঁ, দিদি এখন করে দিয়েছে। এই চষি পিঠে দেখুন এই যে এটাকে এখন সেদ্ধ করে ঠান্ডা জল দিয়ে করে ঠান্ডা করে রেখে দিয়েছে। এবার হচ্ছে কড়াইয়ের মধ্যে দেওয়া হয়েছে লবণ, লঙ্কার গুঁড়ো, চিলি ফ্লেক্স, অরিগানো, তারপরে তোমার হচ্ছে তিল, তারপরে সয়া সস, ভিনিগার সব দেওয়া হয়েছে। এটাকে এবার মিক্সড করে এইটার মধ্যে এবার নুডলসটা, তার মধ্যে তেল আছে, পেঁয়াজ আছে, এটার মধ্যে এবার হচ্ছে নুডলসটা যাবে, গিয়ে মাখবে, তাহলেই খাওয়া হবে। এই হচ্ছে ছেলের হলো উল্টো পাল্টা খাওয়া, কোথা থেকে দেখে উল্টো পাল্টা চায়নাদের চাইনিজ খাবার, ওর সেটাই চাই। এই হচ্ছে ওর নুডলস, এমনি ঘরের নুডলসে হবে না, চাইনিজটা খেয়েছে, বুটিক করে টেনেছে, ওর হচ্ছে সেই টানাটানির খাবার
খেতে হবে। এই যে এটা নাকি খুব টেস্টি। এই যে কমপ্লিট হয়ে গেল। এখন ছেলে এটাকে খাবে। আর এই যে কিছু এই যেখানে এখানে জামা কাপড় কেচে ধুয়ে রেখেছি। এখন তো আর ওয়াশিং মেশিন নেই, হাতেই কাচতে হচ্ছে, ধুতে হচ্ছে। তাই যাই হোক প্রতিদিন অল্প অল্প করে কিছু কিছু কাছাকাছি করছি। তাই এখানে কিছু রয়েছে। এই যে এই ব্যাগ দুটো কেচে দিয়েছিলাম, ধুয়েছি। এই একটা আর এই একটা, দুটো ব্যাগ মানে গুছিয়ে রাখবো। এইখানে রয়েছে পর্দা। এই যে এখানে রয়েছে সোফার কিছু বালিশ মানে কুশান কভার, এই যে কেচে ধুয়ে রেখেছি। কুশান কভার, চেয়ারের কভার, তারপরে টি টেবিলের টেবিল ক্লথ, এই যে এগুলো সব কেচেছি। এগুলো এখন গোছাবো। আর এই যে আলমারিতে পুরো এলোমেলো হয়ে রয়েছে, এগুলো সব বিছানার চাদর আর বালিশের কভার, এগুলো এখন গোছাবো। আর এই যে এই সমস্ত জায়গাটাই এলোমেলো হয়ে রয়েছে। এই যে দেখুন, একটা মশাও ঘুরছে এর মধ্যে। এই সব গুছিয়ে রাখতে হবে। সব পুরোটাই এলোমেলো হয়ে রয়েছে, নিচ দিয়ে এইখান দিয়ে সব। এখন হচ্ছে আরামসে আস্তে আস্তে গুছিয়ে রাখি, নাহলে আর ইচ্ছা হবে না। ঠান্ডার মধ্যে এসিতে বসে রয়েছি, এখন গুছিয়ে নেই। এমনিতে কি বলেন তো, সময়ও পাই না গোছানোর, তাই বের করি এগুলো একে একে সব বিছানার থেকে বাইরে। এই যে সেদিন আয়রন করতে দিলাম, এই চুড়িদারটা দেওয়া হলো না। সে মায়াপুরে গিয়েছিলাম পরে, ওই চুড়িদারটা ধোয়া হয়েছে, আয়রন করা হয়নি। পুরো জায়গাটাই ফাঁকা করে হচ্ছে গোছাবো। সব নামিয়ে নিই, সব এলোমেলো হয়ে রয়েছে। যেগুলো দরকার সেগুলো আছে, যেগুলো দরকার না সেগুলোও আছে। কিছু হচ্ছে জিনিস বাতিল করব। এই যে সব বের করি একে একে, এটাও রাখি এখানে। তো যাই হোক, এই পোর্শনটা সবই বের করা হয়ে গেছে। এখন এই যে পেপারটা দিয়ে রেখেছিলাম। আমার এটা যেহেতু কাঠের, তো কাঠ যদি কালারই হয়, ওই জন্য ফার্স্টের দিকে পেপার দিয়েছিলাম, সেই পেপারটাই রয়েছে। তাই এই যে সব বের করে এখানে রেখে দিয়েছি। এইখানে এগুলো এখন গোছাতে গোছাতে আমার দিন চলে যাবে। দিন তো না, রাত হয়ে যাবে। তো তবুও রান্নাবান্না সব, খাওয়া দাওয়ার ওদিককার ঝামেলা কমপ্লিট হয়ে গেছে। তাহলে এগুলো আস্তে আস্তে গুছিয়ে নিলে আমার কাজটা একটু এগোবে। তাহলে সঙ্গে থাকুন, দেখুন আমি কি করি। বন্ধুরা, এই যে একটা বের করতে গিয়ে হাজারটা বেরিয়ে আসছে। তা আলমারি গোছাতে গেলে যা হয়, এই যে এত কিছু আবার বের করে নিলাম। তা ভাবলাম এগুলো গোছাতে গোছাতে অনেকটাই রাত হয়ে যাবে। তাহলে এই দেখুন, এখানে হাফ পোর্শনটা গুছিয়েছি কিছুটা, আর ওই হাতে এখানে বাদ রয়েছে। এই যে, তো ভাবলাম ভিডিওটা আর বেশি বাড়িয়ে লাভ নেই। তো এগুলো গোছাতে গোছাতে আমার অনেকটাই টাইম হয়ে যাবে। তা যাই হোক, ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, আর আমাকে খুব 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 সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই, শুভরাত্রি। আর এই যে এখানে কিছু ব্লাউজ তো আমার গায়ে টাইট হয়ে গেছে, ওইখানে আলাদা আলাদা করে রাখছি, আরও রয়েছে। তা এখনও যাই না কটা বাজবে। এই যে এখানে কিছু আয়রন করা রয়েছে জামা কাপড়, সেগুলো গোছাতে হবে। এই যে এখানে একটা ব্লাউজ রয়েছে, এগুলো গোছাতে হবে। এই যে এখানে রয়েছে কতগুলো এলোমেলো করে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি।